গত কয়েকটা দিন যেন একটা লম্বা দুঃস্বপ্ন ছিল। শরীরটা হঠাৎই এমন এক অজানা অসুস্থতায় ভেঙে পড়েছিল যে তোমাদের জন্য নির্ধারিত সময়ে নতুন কোনো রহস্য বা ভয়ের গল্প নিয়ে হাজির হতে পারিনি। মাথাটা ভারী হয়ে আসছিল, আর চারপাশের নীরবতা যেন আরও গাঢ় মনে হচ্ছিল। মনে হচ্ছিল কোন অদৃশ্য শক্তি যেন আমাকে আটকে রাখতে চাইছে পর্দার উপরে। তবে ভয় পেও না, অন্ধকার হয়তো সমসাময়িকভাবে থমকে গিয়েছিল, কিন্তু তা ফুরিয়ে যায়নি, কারণ আতঙ্ক কখনো চিরকালের জন্য ঘুমোয় না। আজ এই অসুস্থতার ধোঁয়া কাটিয়ে আমরা আবার ফিরেছি সে অন্ধকার জগতের মুখোমুখি হতে। আজকের গল্পটা এমনই একটা অদ্ভুত সত্যের উপর ভিত্তি করে তৈরি, যা শোনার পর তোমার ঘরের কোণগুলো আর নিরাপদ বলে মনে হবে না। চলো আলো নিভিয়ে দাও, আর শুরু করা যাক আজকের অন্ধকার যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানিও গল্পটা কেমন লাগলো। ফাল্গুন মাস, শীতের সেই হাড় কাঁপানো ঠান্ডা আর নেই। তবে সন্ধে নামলেই উত্তরে হাওয়ার একটা শিরশিরে ঠান্ডা ভাব মেখে থাকে জালালখালি গ্রাম। বসন্তের আগমনে চারিদিক শিমুল আর পলাশের রাঙা হাসি থাকলেও পূবের দিগন্তজোড়া বিল থেকে আসা বাতাসটা যেন আজও একটা হাহাকার বয়ে আনে। গ্রামের মোড়ে নিধিরামের চায়ের দোকানে উনুন ঘিরে বসে আছে 4-5 জন। ঝিরঝিরে ঠান্ডা বাতাসে আগুনের ওমটুকু বেশ লাগছে সবার। মাটির দাওয়ায় বসে হুঁকো টানছিল প্রবীণ পঞ্চানন জেঠু। তার পাশে গদাধর আর ছিদাম বিড়ি ফুঁকছে। পঞ্চানন জেঠু বলে উঠল, বলি ও নিধিরাম, আলুর সব দুটো একটু কড়া করে ভাজ দেখি বাপু। ওই ফাল্গুনের ঠান্ডাটা কেমন হাড়ের ভিতর সিদিয়ে যাচ্ছে। উফ, এই এই 7 বছর ধরে বিলের পাড়ের ওই নিশি পাতার গাছটা যেন সাক্ষাৎ জম হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য ডুবলি ওদিক দিয়ে হাঁটা মারাতি ভয় করে। পাশ দিয়ে গদাধর বলল, ঠিকই বলেছেন জেঠু। পরশুদিন পাশের গাইরে বিমল ওদিক দিয়ে ফিরছিল, বাড়ি ফিরে দেখি জলে অচৈতন্য। বলছে মস্ত বড় এক ছায়া নাকি ঝুড়ি ধরে ঝুলে তাকে ডাকছিল। সেই থেকে ছেলেটা কেবল বিড় করছে আর জানলার দিকে চেয়ে থাকছে, নির্ঘাত পাগল হয়ে যাবে। নিধিরাম বলল, বড় অমঙ্গল দানা বেঁধেছে রে গদা। ওই বনমালী ছেলেটা 7 বছর আগে যে হাতে নিখোঁজ হলো না, তারপর থেকেই ওই তো ওই বিলের পাড়টা কেমন শ্মশানের মতো নিঝুম হয়ে গেল। কোনো এক অতৃপ্ত আত্মা যেন ওখানে দিনরাত ওত পেতে বসে থাকেন। ঠিক এই সময় আধো আধো অন্ধকার চিরে একজন লম্বা চওড়া মানুষ দোকানে ঢুকল। পরনে দামি জ্যাকেট, চোখে মুখে শহরের ছাপ। সে হলো বিশু। 7 বছর আগে হুট করে গ্রাম ছেড়ে সে বিদেশে পাড়ি দিয়েছিল। আজ হঠাৎ তার ফিরে আসা। বিশু বলল, পেন নাম হয়ে জেঠু। নিধিরাম কাকা ভালো আছো তো? উফ, আমাদের গ্রামের আবহাওয়াটা কি সুন্দর, পুরো পাল্টে গেছে সব কিছু। পঞ্চানন জেঠু অবাক হয়ে বলল, আরে বিশু, আরে বিশু যে, আই বাপ আই, বস বস বস, আগুনের ধারে বস। তা 7 বছর পর ফিরলি, বিদেশে অনেক বড় কাজ করলি বুঝি? নিধিরাম বলল, বসো বাবা বিশু বসো, এই নাও দুটো গরম চপ আর একটা চা খাও, শরীর চাঙ্গা করো। বিশু বলল, দাও কাকা দাও, আজ আসতেই অনেকটা দেরি হয়ে গেল। রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম তোমরা কি সব আপদ আর অমাবস্যার গল্প করছিলে শুনলাম। কি হয়েছে এই কবছরে? পঞ্চানন জেঠু বলল, আরে সে অনেক কথা বিশু। তুই যখন গেলি তখন মাসখানেক পরেই তো বনমালী ছেলেটা নিখোঁজ হলো। কত খোঁজাখুঁজি হলো, কিন্তু ছেলেটার চিহ্ন পাওয়া গেল না। আর আশ্চর্যের বিষয় কি জানিস, বনমালী যাওয়ার পর থেকে ওই বিলের পাড়ের বট গাছটা, যাকে আমরা ওই নিশি পাতার বলি, সেখানে আপদ শুরু হলো। গদাধর বলল,
হ্যাঁ বিশু ভাই, তুমি তো ছিলে না, তাই জানো না। ওই নিশি পাতার গাছটার নিচ দিয়ে যে রাতে যায়, সে হয়তো পাগল হয়ে ফেরে, না হয় তার লাশ মেলে। বিশু একটু হাসতে হাসতেই বলল, আরে জেঠু, মানুষ যখন ভয় পায় তখন সে ছায়াকেও ভূত দেখে। আমি আজই ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। আমার সাথে দামি টর্চ আছে, দেখি কার কত হিম্মত আমার পথ আটকায়। দোকানের আড্ডা সেরে বিশু যখন বিলের মেঠো পথে পা বাড়ালো, তখন রাত গভীর, চারিদিক অদ্ভুত নিঝুম। ফাল্গুনের বাতাস ঝিরঝির করে বইছে, শুকনো পাতা ওড়ার শব্দ হচ্ছে, মরমর চপচপ। বিলের ঠিক মাঝখানে পৌঁছাতেই বিশুর টর্চের আলোটা কাঁপতে শুরু করলো। ঠিক তখনই তার কানে এক এক করুণ সুর, কেউ যেন তার নাম ধরে ডাকছে, বিশু, ও বিশু, 7 বছর পর ফিরলি বিশু। বিশু থমকে দাঁড়ালো। হঠাৎ উপর থেকে একটা হাত বিধুর কাঁধ চেপে ধরল। সেই হাতটা বরফের মতো ঠান্ডা আর চামড়া পচা। বিশু চিৎকার করে ওপরের দিকে তাকাতেই দেখল বনমালী। তার মুখটা পুচে গেছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে। বিশু চিৎকার করে বলল, কে? বনমালী? না, তুই তো মরে গেছিস। তুই এখানে কোত্থেকে আসবি? সেই অজানা রহস্যময় ব্যক্তি বলল, মরে গেছি? তুই জানিস না বিশু, আমি কিভাবে মরেছি। 7 বছর আগে একই রাতে তুই আমাকে ডেকে এনেছিলিস। বাবার দেওয়া সেই সোনার চেন আর মোহরগুলোর জন্য তুই আমাকে এই নিশি পাথরের ডালে জ্যান্ত ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছিলি। মনে পড়েছে সেই রাতটার কথা? বিশুর মাথার ভেতর 7 বছরের আগের দৃশ্যটা ছায়া ছবির মতো ভেসে উঠল। সে নিজের চোখে দেখেছিল বনমালী ছটফট করছে, আর সে মোহরগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল। আজ সেই স্মৃতি তার কাল হয়ে দাঁড়ালো। সেই রহস্যময় আত্মা আবার বলে উঠল, 7 বছর ধরে এই বিলের ধারের প্রতিটি ধূলিকণা জানে তুই কি করেছিলি। আজ তার বিচার হবে বিশু। এই 7 বছরে যারা এখানে মারা গেছে, তাদের রক্ত আজ তোর বুক থেকে শুষে নেওয়া হবে। বিশু পালানোর চেষ্টা করল, কিন্তু অন্ধকার তাকে শৃঙ্খলের মতো বেঁধে ফেলল। বনমালীর আত্মা এক ছটকায় বিশুর গলা চেপে ধরল। কোনো শব্দ করার সুযোগও পেল না বিশু। অশরীরী সেই শক্তি বিশুকে শূন্যে তুলে ওই বটগাছের মগডালে আছড়ে ফেলল। ঠিক তখনই বিলের ধারের নিস্তব্ধতা ভেঙে এক বিশাল শব্দ হলো। দূর থেকে নিধিরাম, পঞ্চানন জেঠু আর কয়েকজন গ্রামবাসী দেখল নিশি পাতার গাছটা দাউ দাউ করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। তারা লাঠি সোঁটা আর লণ্ঠন নিয়ে ছুটে এলো বিলের পাড়ে। সেখানে তারা যা দেখল তা দেখে সবার বাক্য রোধ হয়ে গেল। আগুনের শিখার মাঝখানে দাঁড়িয়ে আছে বনমালীর হাস্যোজ্জ্বল এক অবয়ব। বনমালীর আত্মা একটা গভীর কিন্তু শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না তোমরা। আজ 7 বছর পর কালিদহ বিল শান্ত হলো। বিশু আমাকে মেরে এখানে ঝুলিয়ে দিয়েছিল কেবল কয়েকটা মোহরের জন্য। আজ আমি ওকে শান্তি দিয়েছি। এখন আর এই নিশি পাতার তোমাদের কোনো ক্ষতি করবে না। আমি চললাম, তোমরা ভালো থেকো। কথাটা শেষ হতেই বনমালীর অবয়ব আগুনের সাথে
মিশে ধোঁয়ায় পরিণত হলো। এক মুহূর্ত পর আগুনটা অলৌকিকভাবে নিভে গেল। গ্রামবাসী গিয়ে দেখল বটগাছের গোড়ায় বিশুর প্রাণহীন দেহটা পড়ে আছে। পরদিন সকালে জালালখালি গ্রামে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ফাল্গুনের ঝকঝকে রোদ উঠল বিলে। নিশিপাতার গাছটা পুড়ে কালো হয়ে গেলেও তার ভিতরের সেই পচা গন্ধটা চলে গেছে। 7 বছরের এক গোপন পোপের কাহিনী আজ শেষ হলো, আর বনমালীর আত্মা দীর্ঘ প্রতীক্ষার পর চিরমুক্তি লাভ পেল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং তোমরা জানিও তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে, এবং তোমরা নেক্সট গল্প কী বিষয়ের ওপরে চাও সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।